মানুষ ওকে দেখে অনেক মনে করে যে অনেক শান্ত বা ও কথা বলতে পছন্দ করে না, বাট ও অনেক অনেক চঞ্চল প্লাস অনেক মজা করে এটাই। তো জান্নাত যখন ঘুমাইলে আমার দু একটা চর লাথি মেরা দেয়, এটাই। ঘুমের ঘরে ঘুমের ঘরে চর লাথি মেরা দেয়। তোহাকে নিয়ে আজকে এমন একটা সিক্রেট বলবেন যেটা কেউ জানে না এখন পর্যন্ত। কিন্তু এরকম তো কোনো সিক্রেট নাই। না কারণ কারণ এই 1-2 মাসই হচ্ছে ও একটু বাইরে বেশি টাইম দিছে যেহেতু বিজনেস, বাট এর আগে আমরা দুজন সবসময় যেখানেই যাই একসাথেই যাইতাম। না, সেটা জান, কিন্তু বললাম যে মানুষ জানে না এমন একটা সিক্রেট আপনি তাকে নিয়ে বলবেন যেটা আজও অবধি মানুষ জানে না। মানুষ ওকে দেখে অনেক মনে করে যে অনেক শান্ত বা ও কথা বলতে পছন্দ করে না, বাট ও অনেক অনেক চঞ্চল প্লাস অনেক মজা করে এটাই। আর তোহা ভাই, এখন আপনাকে বলবো যে আপনি জান্নাতকে নিয়ে এমন একটা কথা বলেন যেটা মানুষ জানে না। এটা হচ্ছে মূলত জান্নাত যখন ঘুমাইলে আমার দু একটা চর লাথি মেরা দেয়, এটাই। ঘুমের ঘরে ঘুমের ঘরে চর লাথি মেরা দেয়। আপনি কি এটা রিয়াকশন কিছু করেন না? না, কি করবো, একটা ঘুমন্ত মানুষকে তো কিছু করা যায় না। আপনি ঘুমের ভিতরে দিয়ে দিবেন না, আমার হয় না। এরকম হয় না? না, হয় না আমার। আপনাদের জীবনের একটা স্মরণীয় ঘটনা বলেন। আমাদের যে জীবনের স্মরণীয় ঘটনা হচ্ছে আমরা যখন যে পালিয়ে যাই বিয়ে করার জন্য, ওইটাই। আপনারা কি পালায়ে বিয়ে করছিলেন? হ্যাঁ, মানে বাসা থেকে বলছিলাম, বাসায় রাজি হয় না। দেন না পেরে আমরা হচ্ছে করোনার টাইমে তখন সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব। তখন আমরা দুজন নিজেরা ডিসাইড করে চলে যাই। আর যাওয়ার সময় আমাদের জন্য কোনো যানবাহন পাই নাই, আমরা ট্রাকে করে হচ্ছে চাঁদপুর গেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা। কতটুকু বাধার সম্মুখীন হয়েছে? বাধা তো অনেক, মানে সকালবেলা বাসা থেকে বের হয়েছি, আমি জানতাম না যে আজকে লকডাউন। তো রাস্তায় কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। একটা সিএনজি নিয়ে হচ্ছে যে সাইদাবাদ বাসের ওখানে যায়, দেখি বাস চলে না, জাহাজ চলে না। তো এই অবস্থায় ওকে যদি বাসায় কিন্তু অলরেডি কল দিয়ে বের হয়ে বলে দিচ্ছি যে আমরা হচ্ছে বের হয়ে গেছি, আমরা বিয়ে করে নিব, তোমাদেরকে যে ডিস্টার্ব বা ফ্যামিলিগতভাবে যে অ্যাকশনগুলো এগুলো না নিতে বলেছি কেউ কারো ফ্যামিলি থেকে। দেন এই অবস্থায় তো বাসায় ব্যাক করা পসিবল না। তো আমরা কি করছি, একদম সকাল 10টায় বেরোইছি, সন্ধ্যা 5টা পর্যন্ত আমরা রাস্তা ওয়েট করছি, কোনো গাড়ি ঘোড়া পাই নাই। দেন একটা ট্রাক পাইছি, ট্রাকে কিছু মানুষজন ছিল, তো ওই অবস্থায় ট্রাকে করে হচ্ছে উঠে চলে গেছি আর কি। এই যে ভালোবাসার একটা স্টোরি শোনালেন আমাদেরকে, কত ত্যাগ স্বীকার করেছেন। ভালোবাসার শুরুটা হয়েছিল কার মাধ্যমে? দুইজনের মাধ্যমে একসাথে। না, একসাথে হওয়ার কথা না, যে কোনো একজন আগে প্রপোজ করছে, সেটা কি? সেটা জান্নাত বলুক। জান্নাত বলেন, কে আগে প্রপোজ করেছে? আমি। কেন প্রপোজ করেছিলেন? ও আমাকে পছন্দ করতো, ও কিছু বলতো না, এই জন্য আমরা তো জানি যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না, মেয়েরা কখনো বলে না। কিন্তু বিষয়টা আপনি সম্পূর্ণ উল্টা বললেন যে ও আপনাকে পছন্দ করে কিন্তু ও বলে না, এই জন্য আপনি বলে দিয়েছেন। এরকম কিছু কারণ না বললে তো পাইতো না, আরেক জায়গায় চলে যেতাম, এই কারণে আগে আগে বলে দিছি। আচ্ছা, এই সময়ে এই ভালোবাসা সম্পর্কিত যে বিয়েটা হলো আপনাদের, এরপরে কি বাধার সম্মুখীন হয়েছেন যে হ্যাঁ আমরা বিয়ে করার পর এটা বাধা হয়েছে? এরপরে যে বাধাটা সবচেয়ে বড়, এটা হচ্ছে ফ্যামিলিগতভাবে মেনে নেওয়া না নেওয়ার একটা বিষয় আছে। দেন আমাদের হচ্ছে তখন আর্নিং ছিল না, আমিও স্টুডেন্ট, ও স্টুডেন্ট। আর্থিক যে বাধাটা, এইগুলো অনেক কষ্ট করছে 1-2 বছর, যাকে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ। এখন এবং ছোট্ট করে বলবেন যে আসলে জিরো পকেটে আপনারা ঢাকায় প্রবেশ করেছিলেন, জি, কতটা স্ট্রাগল করতে হয়েছে আজকের এই জায়গায় আসতে? স্ট্রাগল তো অনেক করতেছে, যেমন 4,000, 5,000, 8,000, 10,000 টাকায় চাকরি করে 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 আস্তে আস্তে হচ্ছে চলতাম আমরা তখন। দেন আমরা কন্টেন্ট ক্রিয়েটরে আসি, এখান থেকে ভালো একটা রেভিনিউ পাই। অ্যান্ড বর্তমানে আমি বিজনেস নিয়ে ব্যস্ত আছি, তো সব কিছু মিলে খুব ভালো আছি মানে বর্তমানে। এই বিজনেসের পাশাপাশি এই মিডিয়াতে বা অনলাইনে যে কাজ করা যে প্ল্যাটফর্ম, এটা মাথায় কিভাবে আপনাদের উৎপত্তি হলো? এইটা আমি আগে থেকে কাজ করতাম, আমি বিয়ের আগে থেকেই বিভিন্ন শর্ট ফিল্মে টুকটাক কাজ করতাম। তখন থেকে আমার আইডিয়া ছিল এই ব্যাপারে, মিডিয়ার ব্যাপারে। বাট বিয়ের পরে যেহেতু আমার টাকাটার খুব বেশি প্রয়োজন ছিল, দেন আমি কাজটা ছেড়ে দেই, আমি হচ্ছে জব করতে থাকি। তো 1-2 বছরের মধ্যে জব করি। আর ও মাঝে মধ্যে বলতো যে আমরা টুকটাক ভিডিও বানাই, বাট আমি তেমন একটা গুরুত্ব দিতাম না, কারণ তখন আমার কাছে টাকা লাগবে। দিন শেষে যদি আমি 8-10 হাজার টাকা ইনকাম করতে না পারি, আমার সংসার চলবে না। দুজন সিঙ্গেল, মানে একাই ছিলাম, আমাদের ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না। তো দেন ও একটা হচ্ছে ভিডিও করে, ফান করে, ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আমাদের অ্যানিভার্সারির, যেটা হচ্ছে সারপ্রাইজ দেয় একটা গেঞ্জি, মেবি 150 টাকা দামের একটা গেঞ্জি ছিল, আর একটা ডায়েরি ছিল মেবি 150 টাকা দামের। 300-400 টাকার গিফট দিয়ে আমাকে একটা হচ্ছে ইয়ে করে
সারপ্রাইজ করে দেন। এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, মানে প্রথমে ছাইরা দেয় আমরা তো জানি না, 2 মাস পর হঠাৎ একদিন মানে দেখি ওকে না বলেই নোটিফিকেশন ছাড়ে। আসে, দেখি 2-3 মিলিয়ন ভিউ। দেন ও বলে যে আমরা টুকটাক ভিডিও বানাই। তখন বিভিন্ন কাপল ছিল, তাদেরকে দেখাতে বলতো যে এদের কাপলটা অনেক সুন্দর, দেখো ভিডিও করো। দেন ওদের থেকে দেখে দেখে মূলত শেখা আর এই লাইনে আসা।